সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোদের গর্ব মোদের আশা এই সিংড়া উপজেলা আমাদের ভালোবাসায় ঘেরা এই সিংড়া উপজেলা সবার সেরা। মোদের আছে আমাদের সুন্দর একটি গ্রাম চৌগ্রাম, যে সেই গ্রামের নাম। এই চৌগ্রামে বসবাস করতো আগে কত জ্ঞানী গুণী রাজা রানী, সবাই চলে গেছে মনে বড় ব্যথা। হ্যাঁ দর্শক, আমি বলছি চৌগ্রাম রাজবাড়ির কথা। ইতিহাস হারিয়ে গেছে বহুদিন আগে, স্মৃতিগুলো মনে এসে জাগে। ভাঙা ঘরে সাপ বিচ্ছু করে বসবাস, জমিদারি ক্রমাগত শুধু ইতিহাস। সেই ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য টানে চলে এসেছি আজ আমাদের সিংড়া উপজেলার সেই ঐতিহাসিক চৌগ্রামের রাজবাড়িতে। আসলেই অবহেলা আর অযত্নে এটা কিন্তু আজ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসি এবং এই রাজবাড়ির সৌন্দর্য দেখে আসি। স্বাগত জানাই চৌগ্রাম পরগনার রাজফটক, রাজকীয় ফটক চৌগ্রাম রাজবাড়ির। ঐতিহাসিক এই রাজবাড়ি বুকে ধরে আছে চৌগ্রাম পরগনার রাজা কৃষ্ণকান্ত এবং তার উত্তর প্রজন্মের স্মৃতি। নবাব আলীবর্দী খানের সুবে বাংলায় চৌগ্রাম পরগনা ছিল নাটোর রাজ্যের শাসন কেন্দ্র। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবনের দত্তক পুত্র রামচন্দ্রের বড় ভাই কৃষ্ণকান্ত চৌগ্রাম রাজ্যের প্রথম স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন 1720 সালের দিকে। রাজা কৃষ্ণকান্তের গড়া চৌগ্রাম রাজ্য পর্যায়ক্রমে শাসন করেছেন রাজা রুদ্রকান্ত, রোহিণীকান্ত, রমণীকান্ত এবং রাজেশকান্ত। তাদের উত্থান পতনের নীরব সাক্ষী রাজবাড়ির এসব প্রাচীন বৃক্ষ। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা আমার মনটা করেছেন চুরি, তাই থাকতে পারি না বাড়ি, তাই তো দেখাতে এসেছি এত সুন্দর রাজবাড়ি। এই অনলাইনের জগতে দেশে কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকেই এই রাজবাড়ির ভিডিও, এই সিংড়া উপজেলার চৌগ্রামের রাজবাড়িটি ইতিহাসটি শুনলেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।